সাইকোলজির এক বয়স্ক টিচার ক্লাসে ঢুকেই বললেন, আজ পড়াবো না, সবার সাথে একটু গল্পগুজব করা যাক। স্যারের কথা শুনে ক্লাসের সবাই খুব খুশি। টিচার ক্লাসের মাঝে গিয়ে একটা বেঞ্চে বসলেন। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ গল্পগুজব করার মতোই একটা পরিবেশ। স্টুডেন্টদের মনেও পড়াশুনোর কোনো প্রেসার নেই। টিচার খুব আন্তরিকতার সাথে পাশে বেঞ্চে বসা মেয়েটিকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার 2 বছরের একটা ছেলেও আছে। টিচার চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষের নাম জানব। এই কথাটা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমিই টিচার, এই নাও চক আর ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। টিচার বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা তাদের পরিচয় লিখল। সংসারের পাশেও 2-1 জন বন্ধু প্রতিবেশীর নামও আছে। এবার টিচার বললেন, লিস্ট থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। টিচার একটু মুচকি হেসে বললেন, আরও 3 জনের নাম মোছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। সবাই মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটার রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাস শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মধ্যেও টান টান উত্তেজনা। লিস্টে বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। টিচার এবারে বললেন, আরও 1 জনের নাম মোছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারোর নাম সে মুছতে পারছে না। টিচার বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজি খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে তার সন্তানের নাম মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা বয়ে গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবারে বলো, তুমি কেন অন্য নামগুলো মুছে দিলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আমার বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জনের মধ্যে 1 জনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না। মেয়েটির কথা শুনে ক্লাসের সকলের চোখে জল চলে এসেছে। শেষে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। মেয়েটি একদম ঠিক কথা বলেছে। আধুনিক সময়ে আমরা বড্ড বেশি ইগোর লড়াই দেখতে পাই। ছোট ছোট বিষয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু একটা কথা কি কখনো চিন্তা করে দেখেছেন, আজ যার সাথে ঝগড়া ঝামেলা করছেন, শেষ বয়সে কিন্তু সেই আপনার একমাত্র সঙ্গী। তাই নিজের জীবন সঙ্গীকে প্রাণ ভরে ভালোবাসুন,
কারণ তিনি শেষ পর্যন্ত আপনার সাথে, আপনার পাশে থাকবেন। তাই আগলে রাখুন, যত্নে রাখুন আপনার জীবনসঙ্গীকে।